কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় গ্রামে বন বিভাগের জায়গা উচ্ছেদ নিয়ে অভিযান চলছে। উক্ত উত্তেজনায় একজন নারী আহত। স্টপ করিয়া এখন বহুত পার্টির লেগে আলোচনা করছি যে আপনার কাগজপত্র নিয়ে আইন আর আপনার ফরেস্টের যারা আছে তানারা বলছি যে আপনার ফরেস্টে বলেন তারা কাগজপত্র নিয়ে কালকে সকাল 10টার সময় থানাতে আসতো। আসার পরে আমরা বসি কার কাগজ ঠিক আছে না আছে আমরা দেখি, এরপর সিদ্ধান্ত দেবো। এখন এর ভিতরে কোনো উচ্ছেদ অভিযান এখানে চলবে না। সবচেয়ে বড় কথা আমার গ্রামের মানুষ আমার এখানে উচ্ছেদ অভিযানে তারাও তো আমার একটা টেলিফোন দিতে পারে, তারাও দেয় নাই। একটা মিনিট সময় পাই নাই, আমাকে কেউ দেয় নাই, প্রশাসন আমার জানে। আমি প্রশাসন চার্জ করতে আপনার উচ্ছেদ অভিযানে আসছেন আমার আমাকে তো জানিতে দেয়। এলাকাবাসীও জানায় নাই, আপনার প্রশাসনও কেউ জানায়। প্রশাসন আমি যখন শিববাজার আইছি তখন আমার দারোগা সাহেব টেলিফোন দিছে, দাদা আপনার কই যেটা আমি আপনার এলাকাতে উচ্ছেদ অভিযান আইছি। আমি গাড়ি ঘুরে আমি দেখতেছিলাম ওই দিক দিয়ে পাহাড়ের ভিতরে শর্টকাট তো আমার মাধবপুর থেকে গাড়ি ঘুরে এই পর্যন্ত এইটা করছি। উচ্ছেদ অভিযানটা বন্ধ করতে কাগজ মাথায় করে না, আমি মারামারিটা ব্যাপার দেখি নাই। আমি তো বলছি আপনাকে, আমি মিডিয়ার লোক, কিন্তু আপনার সামনে তোমার ব্যাপার আলাদা দেখবো, তোমার ব্যাপার আলাদা, তুমি নিরাই থাকো, তোমার ব্যাপার আলাদা। প্রেসের গায়ে হাত দেওয়া মানে অন্য কিছু, তোমার ব্যাপার পাবলিকের সাথে না। তুমি বন্ধ রাখো, তোমার বিষয় থেকে আনিও না। তোমার উপরে যদি হাত দিয়ে থাকে, আমি কিন্তু ওইখানে আইছি মহিলাদের সাথে আলোচনা করতে, এর ভিতরে শুনছি তোমার উপরে হাত দিছে। আমি চোখে দেখছি না, আমি যেটা দেখছি না, আমি কেউ খাইয়াইছি না তো এখানে, আমার জোর করে স্বীকার করে দিতে পারতো না। আমার যে দায়িত্ব আমার গ্রামের মানুষ আমার জানাইছে না, উচ্ছেদ অভিযান প্রশাসনও জানাইছে না। এরপর তো আমি যখন শিববাজার নোয়াগাঁও রাস্তা শিববাজার দিকে ঢুকবো আমি, তখন আমার উচ্ছেদ অভিযানটা বন্ধ করছি। এলাকা উত্তপ্ত যে অবস্থা দেখছি, অবস্থা করলে এখন এখন উচ্ছেদ অভিযান বন্ধ করে। সব দেখবো কালকে, ঠিক আছে, উভয়পক্ষের ডকুমেন্ট নিয়ে বসুক। ঠিক আছে দাদা, উভয়পক্ষের ডকুমেন্ট পুলিশের লোক কিন্তু আর কি আচ্ছা সবাই রাখেন কিতা ব্যাপার, আমরা তার কাছে লইরাম তো রিপোর্ট লইতে তো আমরা আচ্ছা ফরেস্টের কোন জায়গায়